বিরতির পর আবারও স্বাগত সংবাদে। দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা নিত্যদিনের সঙ্গী হয়ে দাঁড়িয়েছে রাজ্যের কোথাও না কোথাও প্রতিনিয়ত ঘটছে এই দুর্ঘটনা, যা বাদ গেল না মঙ্গলবারও। টুকটুক ই রিকশার দুর্ঘটনায় আহত ৩ জন, তাদেরকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং মঙ্গলবার সকাল 10টা নাগাদ দমকল দপ্তরে একটি ফোন আসে যে সেখানে ধর্মনগর মহকুমার বটরাশি এলাকার কালভার্ট সংলগ্ন এলাকায় একটি টুকটুকের দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে আহত হয়েছেন 3 জন। TR05ER4151 এর যাত্রী ছিলেন তারা, এবং তাদেরকে দ্রুত কিন্তু সেখানে হাসপাতালে নিয়ে যায় দমকল কর্মীরা এবং সেই ঘটনা বৃত্তান্ত করে, এবং সেখান থেকে আহতদের কিন্তু বর্তমানে ধর্মনগর হাসপাতালে চিকিৎসা চলছে। আমরা শুনে নেব অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা, যারা এই টুকটুকের যে দুর্ঘটনার কবল থেকে তারা আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছেন, তাদের বক্তব্য আমরা শুনব। 3 জনকে আনলেন, তাদের কোথা থেকে আনলেন, কি হয়েছিল ঘটনাটি? ওই কিছুক্ষণ আগে একটা পোল আছে আমাদের এই কালভার্টের সাথে বন্ধু, এখন ওখানে রেলগেটটা পেরিয়ে একটা ব্রিজ আছে, ওই ব্রিজের ডাউনটা নামতে গিয়ে একটা টুকটুক উল্টে যায় রাস্তার মধ্যে। তাতে ওই 3 জন খুব সিরিয়াসলি ইনজুরি হয়। তো একজনের নাম হচ্ছে রতন পাল, বয়স 41 বছর, আর ওনার বাড়ি হচ্ছেন লালপুরা ডিবিরগঞ্জ। আর বিজয় পাল, 59 বছর বয়স, উনি টুকটুক ড্রাইভার। তো ওনার বাড়িও সেই লালপুরা ডিবিরগঞ্জ। আর একজন মিয়েরি রাংচল, ওনার বয়স হচ্ছে 43 বছর, ওনার বাড়ি শিলংয়ে। এটা কি ব্রেক ফেল মনে করেন? এটা তো ঠিক বলতে পারলাম না, হঠাৎ করে ওরা তো বলেছেন যে ব্রেক ফেল হয়েছে। ব্রেক ফেলের কারণে ব্রেক ধরতে পারেনি, ক্যাপসাইড হয়ে যায়, চলে যায়। আমরা শুনলাম অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা যাদের উদ্ধার করে নিয়ে গেছেন হাসপাতালে, এবং সেখানে টুকটুক চালক সহ 2 যাত্রী কিন্তু গুরুতর আহত হয়েছেন। কিভাবে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা বলতে পারে না, তবে ধারণা করা হচ্ছে ব্রেক ফেল বা মিস করার কারণেই কিন্তু এই টুকটুক দুর্ঘটনার কবলে পড়ে, এবং সেখানে কিন্তু 3 জন গুরুতর আহত হয় এবং 3 জনকে দ্রুত ধর্মনগর হাসপাতালে পৌঁছে দেয় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা। অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এই তৎপরতা থেকে অভিনন্দন জানিয়েছেন এলাকার মানুষ। নিয়ে নিচ্ছি আবারও একটা বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।